গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস মজা করলাম। তো গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যে ভিডিওটার মধ্যে আমি মাত্র দেখলাম দুইটা শর্টস, ভিডিওর মধ্যে এসে পড়া না, মাত্র দেখলাম দুটো শর্টস ছেড়েছি। প্রথমত ওই শর্টসের মধ্যে তো ভাই 1 ঘন্টা হয় না, আধা ঘন্টার মধ্যে 25টা লাখ হয়েছে। এখন আরও কতটা হতে পারে দেখি গাইস। 1 ঘন্টা হয় না, আধা ঘন্টা হয়েছে এখন নিয়ে। তো গাইস দেখা যাক এখন লাইক কতটা হয়। তো গাইস দেখেন এই দুটো শর্টস মূলত আমার ছাড়লাম। তো গাইস এই যে দুটা, তো প্রথম যেটা ছেড়েছিলাম সেটা হচ্ছে যে এইটা গাইস। এই প্রথমে দেখেন সাবস্ক্রাইব দেখেন মাত্র 2 মিনিট আগে যে আমার ভিডিও মানে 2 মিনিট আগে ছিল 25, তো 2 মিনিট পর আমি ভিডিও চালু করেছি, এখন 2 মিনিট পর দেখেন 28, 2 মিনিটে 2টা লাইক হয়ে গেছে। পরে গাইস এই যে এটাই দেখেন, এটা যেহেতু মাত্রই আমরা ছেড়েছি কারণ এটা এখন একটা লাইকও হয় নাই। তারপরে যে দেখেন গাইস 17টা সাবস্ক্রাইবার গাইস, 11টা থেকে 17টা সাবস্ক্রাইবার গাইস। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার নামটা, যারা এই ভিডিওটা দেখছেন তো আমার চ্যানেল এখনো চিনেন না, যারা আমার চ্যানেলের নামটা দেখে রাখেন আর এই চ্যানেলে যে আপনারা ওটা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আপনাদের ভিডিওতে খুশি হই। এখনই যান আর সাবস্ক্রাইব করে দেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তারা থ্যাংক ইউ। যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন এখনো কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করেন গাইস। প্লিজ গাইস, প্লিজ দয়া করে গাইস, প্লিজ সাবস্ক্রাইবটা করেন গাইস, প্লিজ প্লিজ প্লিজ। তো গাইস এখন আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে 10টা দোয়া বলবো, 10টা হাদিস বলবো। যেহেতু ওখানে দোয়া বলে ভাইরাল হয়ে যাচ্ছি, তো 10টা দোয়া 10টা হাদিস বলে নিশ্চয়ই আমাদের লাইক বেশি হবে। আমরা চাইলে এটাতে প্লে লিস্ট খুঁজতে পারি, এই জন্য দ্বিতীয় পার্ট বানাবো, তারপর প্লে লিস্ট খুলবো। তো গাইস এখন আমরা দোয়া বলা চালু করছি, স্টার্ট অফ ভিডিও। তো প্রথম যে দোয়াটা সেটা হচ্ছে বাথরুমে প্রবেশের দোয়া, ইসলামী শুদ্ধ ভাষা হচ্ছে স্তেঞ্জায় প্রবেশের দোয়া। তো আমি বলা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তারপরে বাথরুম থেকে বের হওয়া দোয়া 2 নম্বরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে খানার সামনে থেকে যে দোয়া বলতে লাগে, মানে খানা মুখে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপরে খাবার শেষের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এরপরে শত্রু আক্রমণের সময় দোয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তুমি না বলেছিলে তুমি বলবে, বসিয়ান থাকে কোথায়। এবার 5টা হাদিস। প্রথমে হচ্ছে প্রথম নম্বর হাদিস শরীফ, আখলিস বিনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেও নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তলাবুল 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার মুখ দেখাও, এটা কি দেখাচ্ছ তুমি? আলা কুল্লি মুসলিম, দিন করা প্রত্যেক মুসলমানের উপর খরচ। 4 নম্বর হাদিস শরীফ, এইবার পবিত্রতা ঈমানের অঙ্গ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তারপর গাইস হাদিস আজকে এখন 5টাই বললাম, এখন আবার 5টা দোয়া। এখন দেখি কি দোয়া বলা হয়, দেখি একটু সার্চ করি। মানে কি সার্চ করবো, দাওয়াত খেতে গেলে দাওয়াত খাওয়ার শেষের দোয়া, দাওয়াত খাওয়ার দোয়া। দাওয়াত খাওয়ার দোয়া। তো গাইস আমি ইতিমধ্যে দেখছি দাওয়াত খাওয়ার দোয়া, আল্লাহুম্মা আত'ইম মিন আত'আমানি ওয়াসকিম মিন সাকানি।
দেখলেন। এবার যেখানে আমাদের দাওয়াত খাওয়ার শেষের দোয়া, দাওয়াত খাওয়ার পরের দোয়া। না গাইস, আমি যাকে দাওয়াত খাওয়া শেষে দোয়া করছি। দাওয়াত খাওয়া প্রথম দোয়া মনে হয় বিসমিল্লাহি ওয়াল্লাহি বারাকাতুহু, যেটা একটু আগে বললাম সেটাই মনে হয় দাওয়াত খাওয়ার প্রথমের দোয়া। আর এটা খাওয়ার শেষের দোয়াও। এখন আমরা মসজিদে প্রবেশের দোয়াটা বলবো, তারপর মসজিদ থেকে বের হবো, তারপর ইফতারের দোয়া, তারপর আমরা হাদিসে চলে যাব। মসজিদে প্রবেশের দোয়া। প্রথম দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দ্বিতীয় দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। গাইস লাইক অনেকগুলো হয়েছে, আমি একটা লাইক করে দিলাম গাইস। কিন্তু আমাদের চ্যানেল ছোঁয়া লাগে না, এরকম লাইকের চ্যানেল, আমাদের চ্যানেল ছোঁয়া না গাইস। দেখেন লাইক করলে তো এরকম করবেন, না হলে লাইক করবেন না গাইস। লাইক করলে এরকম করবেন। এবারে আমরা কি বলি, তারপরে যা কি বলি, মসজিদ থেকে বাহির হওয়ার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনাদের প্রথমটা এটা এক মনে হতে পারে, কিন্তু আসলে এক না। আপনারা আমার ভিডিওটা দেখে দেখে চাইলে মুখস্থ করে নিতে পারেন। একটা শব্দ দেখবেন, পরে আবার অফ করবেন, মুখস্থ করবেন, তাহলে আপনারা ভিডিওগুলো বুঝবেন। আর আপনারা যদি কেউ বড় দেখে থাকেন তাহলে মুখস্থ করতে দেরি হতে পারে। যারা ছোট তাদের মুখস্থ তাড়াতাড়ি হয়, ছোট বয়সে মুখস্থ তাড়াতাড়ি হয়। আপনারা যারা মনে করবেন আমি ছোট দেখে এখন এসব কথা বলছি, পাকনামি করছি, আপনারা যারা মুখস্থ করে দেখতে পারেন বা আপনার বাচ্চাকে পাশে পাশে মুখস্থ করে দেখতে পারেন। এখন গাইস আমি দেখাবো হচ্ছে দুধ খাওয়ার সময় দোয়া আর ইফতারের দোয়া। ইফতারের সময় দোয়া, দুধ খাওয়ার সময় দোয়া লেখা হচ্ছে। তবে দুধ পান করার দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা। গাইস এটা মুখস্থ করেছি আমার দাঁড়ান, এখন মনে হয় ভুলে গেছি, আবার মুখস্থ করে রাখবো আল্লাহুম্মা বারিক। জি গাইস এটা আমিও মুখস্থ করেছিলাম। ওই মুখস্থ করেছিল পরে আমার মামা তো ভাই রুই জানা থেকে তখন শিখবে যে চিনি না, রুই জানা দিন টুবিন দেখতে পারেন। আর অনেকে চিনবেন কেন, ওখানে আমাদের চেয়ে বেশি সাবস্ক্রাইবার, 52টা সাবস্ক্রাইবার। আর আমাদের শর্টসেও কেউ কম, ভিডিও অনেক বেশি, আর ওখানে আমাদের চেয়ে লাইকও বেশি। কিন্তু শর্টসে কখনো এরকম 25-26টা লাইক হয় নাই। আর ওরা বেশি এডিট করতে জানে না, মানে ভাবতে হলে যে সব এডিট করা যাবে সব দিয়ে এভাবে মানে নর্মালি ভয়েস দিতে ওরা জানে না, ভিডিওর সামান্য ভয়েসটা দিতে ওরা জানে না। আর আপনারা যারা জানেন না তারাও তো রোজানাদের মতোই আমি শিখিয়ে দিব, না সমস্যা নেই। আমি ভারফি হয়ে গেলে লম্বাটা ভিতরে শিখিয়ে দেবো। তো দুধ খাওয়াটা বলি আল্লাহুম্মা বারিক লানা, আমি বলি আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। ইফতারের সময় দোয়াটা দেখে পরে হাদিস বলবো। ইফতারের সময় দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রহিম, ইয়া আরহামার রহিম। এখানে বাংলা চরণ লেখা আছে, আমাদের পড়তে একটু কষ্ট হয়েছে। রহিমিন, ও হ্যাঁ রহিমিন, রহিমিন বাংলা চরণ লেখা থেকে রতে একটু টান আছে, কিন্তু এটা বাংলা উচ্চারণ থেকে দেখে আপনারা বুঝেন নাই। আমি আবার বলছি, শেষ করবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গাইস এই যে এটা হচ্ছে 8। এবার আবার হাদিসে চলে যাচ্ছি 27 নম্বর পৃষ্ঠায়। গাইস এই বইটা তো অনেকের পরিচিত এই বই। তো গাইস এই বই আমাদের আগের একটা উস্তাদি দিয়েছিল। এইসব কি ব্লগের মধ্যে কেউ বলে ভাই? তো এই বইটা আমার অনেক পছন্দের, মানে এটা আমার একটা সিরিজ। আপনারা ওটা ব্লগের মধ্যে বলে এইসব বলে। গাইস আপনাদেরকে বললাম এর কোনো সমস্যা? তো হাদিসের কত নম্বর পৃষ্ঠা? হ্যাঁ হাদিস
তো গাইস আমি হাদিস বের করে আনি, তারপর দেখো কত নাম্বার পৃষ্ঠা বলতে পারো না? আমি পৃষ্ঠা জানি না, আমি বলি নাও। এখন আর আমরা 5 নাম্বার হাদিস পর্যন্ত ছিলাম, এবারে 5 নম্বরে পড়ে থেকে হাদিস থেকে শুরু করছি। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। এরপরে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, বেইলম আবেদের যে একজন খাঁটি ইলমের মতবা তত বড়। আমি 6 নাম্বারটা অর্থ প্রথমে বলে দিই। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এই জন্য বলি নামাজটা ভালো মতন করে রাখবেন, যদিও আমরা এদের মধ্যে ভেঙে বললাম। তারপরে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবা যত বড়, একজন খাঁটি একজন বেইলম আবেদের চেয়ে, মানে একজন বেইলমের থেকে, মানে একজন কাফিরের থেকে খাঁটি ইলমের মতবা নবীজির মতন ততই বড়। বুঝলেন? এবার আমি আবার বলি হাদিসটা, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি ইলমের মতবা তত বড়। বুঝলেন এবার হাদিসটা? গাইস এইসব হাদিস আমরা আগে মুখস্থ করে রেখেছিলাম। এখন 8 নম্বর হাদিসটা অনেক সহজ, আপনারা চাইলে তাড়াতাড়ি মুখস্থ করতে পারেন, কিন্তু অর্থটা বুঝতে লাগবে। আর দোয়া ও হুয়াল ইবাদাত। এখন 8 নম্বর হাদিসের শরীফের অর্থ হচ্ছে ইবাদত, মানে আপনারা কি মনে করেন খালি নামাজ পড়া তো কোনো একটি ইবাদত না, দোয়া এক ধরনের ইবাদত, যাকাত করা ইবাদত, আল্লাহ তাআলার যত আমল আছে সবই এক ধরনের ইবাদত। এই জন্য বলে দোয়া ও ইবাদত। অর্থ বুঝতে লাগবে, আমরা কিন্তু টাইম পাস করছি না গাইস। টাইম পাস তো ভার্সি যদি না হয় তাহলে আমার টাইম পাস করার কোনো মানেই হয় না। আর ভার্সি করার নেট আপনাদের দোষ। 10 নম্বর হাদিস শরীফ, 9 নম্বর কেন এরপরে গাইস 9 নম্বর মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। গাইস আমাদের পুরো 34টা হাদিস মুখস্থ ছিল, ভুলে গেছি গাইস, আর 20টা বা 30টা। কোন 9 নম্বর হাদিস শরীফ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। গাইস আপনারা যদি আল্লাহ তাআলার কাছে না চান তাহলে আল্লাহ আপনার উপর রাগান্বিত হবে। অথচ আপনারা যদি মানুষের কাছে চেয়ে চান তাহলে মানুষের কাছে চেয়ে রাগান্বিত হয়, আল্লাহর কাছে না চেলে আল্লাহ রাগান্বিত হয়। তাই আল্লাহর কাছে চান, এটাই কিন্তু আপনার সুযোগ গাইস। এই দুনিয়া না পেলেও আখিরাতে কিন্তু আল্লাহ অবশ্যই আপনাদের দিবে। তাই এখন আমি বলছি নামাজটা পড়ুন এবং হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে চান, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়েও যেতে পারেন। এরপরে 10 নম্বর হাদিস শরীফটা বলি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আপনারা গরিব ফকিরদেরকে খাবার দিবেন, পরে মানুষের উপর ক্ষমা করবেন, মানুষকে ক্ষমা করবেন, তারপরে মানুষের উপর রহম করবেন, নাহলে আল্লাহ কিন্তু আপনার উপর রহম করবে না। এটি একটি অহংকারীদের জন্য ভালো করে বলছি, যারা অহংকারী আছেন তাদেরকে বলছি যে কখনো ক্ষমতার লোভ দেখাবেন না। আপনারা দান করতে শিখেন, রহম করতে শিখেন সবাইকে। আর যদি কারো মনের মধ্যে রাগ ছুটে থাকে আল্লাহর কাছে বিচার চান, কিংবা কিয়ামতের মধ্যে আল্লাহ নিশ্চয়ই তার বিচার করবে। মানে একজন উপর দিয়ে রাগ থাকে তাদের তাকে ক্ষমা করে দেন, নাহলে আল্লাহ তাআলা আপনাকে জীবনেও ক্ষমা করবেন না, তাকে অবশ্যই ক্ষমা করবেন। তো গাইস এর সাথে আমাদের বিশ্বের দোয়া ও হাদিস শেষ হলো। তো গাইস আজকের মতো ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আসেন। আর গাইস আমাদের মাত্র 17টা সাবস্ক্রাইবার আপনারা বলে দিলাম। তো গাইস আপনারা আমার চ্যানেলে ঢুকে প্লিজ ফলো করে আপনারা সাবস্ক্রাইব করে দেন। মানে 20টা সাবস্ক্রাইবার তো হবে মনে হয়, ভিডিওতে 3টা সাবস্ক্রাইবার খালি বাকি, তাহলে বাস হয়ে যাবে। তো এই পর্যন্ত গাইস, বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।